السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا عبد الله بن محمد قال حدثنا هشام قال أخبرنا معمر عن الزهري عن عروة عن عائشة رضي الله عنها قالت: كانت اليهود يسلمون على النبي صلى الله عليه وسلم تقول: السلام عليك. ففتنت عائشة رضي الله عنها إلى قولهم فقالت: عليكم السلام واللعنة. فقال النبي صلى الله عليه وسلم: أهلا يا عائشة، إن الله تعالى يحب الرفق في الأمر كله. فقالت: يا نبي الله، أولم تسمع ما يقولون؟ قال: أولم تسمعي أني أرد ذلك عليهم فأقول عليكم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 23শে রমজান 1447 হিজরি মোতাবেক 12ই মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দোয়ার পর্ব নম্বর 14। ইমাম বুখারীর এই অধ্যায় নম্বর 58তে বেশ কয়েকটি হাদিস রয়েছে, যার বিষয়বস্তু হচ্ছে কাফের মুশরিক বিধর্মীকে অভিশাপ দেওয়া, লানত করা বা তাদের ধ্বংস কামনা করা, তাদেরকে বদদোয়া দেওয়া। এ সম্পর্কে গতকালকে 4টি হাদিস আমরা আলোচনা করেছি, সামনে আর 2টি হাদিস রয়েছে এবং তাতে স্পষ্ট করেছি যে কাফের হচ্ছে 2 শ্রেণীর। একদল কাফের যারা ইসলাম মুসলিমের শত্রু, তাদেরকে বদদোয়া দিতে হবে, তারা বদদোয়া পাওয়ার যোগ্য, যেহেতু তাদের অন্তরে, তাদের কাজে কর্মে, তাদের কথায় ভাষায় শত্রুতা প্রকাশ পেয়েছে। সুতরাং তাদেরকে আমরা বদদোয়া দেবো, তাদের ধ্বংস কামনা করব। আল্লাহ তাদের ধ্বংস করুন, জি, আল্লাহ তাদের নিশ্চিহ্ন করুন, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করুন। আল্লাহ রব্বুল তাদের ওপর ভালো মানুষদেরকে, মুমিন মুসলিমদেরকে, আল্লাহ ভীরুদেরকে বিজয় দান করুন। আর এক শ্রেণীর অমুসলিম কাফের রয়েছে, যারা সাধারণ মানুষ, নিরীহ মানুষ, যারা মানুষের কল্যাণ চায়, অকল্যাণ চায় না, যে কোনো মানুষের মানুষ হিসাবে কল্যাণ চায়। মুসলিমদের তারা শত্রুতা প্রকাশ করে না, অন্তরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু প্রকাশ্যে তাদের কথা, কাজে, আচার আচরণে শত্রুতা বিদ্বেষ প্রকাশ পায় না ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে। তাদেরকে আমরা বদদোয়া দেব না, তাদের জন্য হেদায়েতের দোয়া করব, ঠিক না? যদি হেদায়েত হয়ে যায়, তারা আমাদের মুসলিম ভাই হয়ে যাবে এবং তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনের খেদমত করবে, সেবা করবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, যেমন আমরা করছি। যে যেখান থেকে আমরা পারছি করছি, আল্লাহ যেন আরও বেশি তৌফিক দান করেন। প্রতিটি মুসলিমকে, প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা তৌফিক দান করেন। প্রথম ব্যক্তি জীবনে, তারপর পারিবারিক জীবনে, তারপর সামাজিক জীবনে, আর্থিক জীবনে, তারপর রাষ্ট্রীয় জীবনে, তারপরে আন্তর্জাতিক পর্যায়ে সারা বিশ্বে আল্লাহ যেন ইসলামকে শক্তিশালী করেন আর ইসলামের যত শত্রু রয়েছে সবগুলিকে আল্লাহ যেন ধ্বংস করেন তার আসমানি জমিনি গজব দিয়ে। ভালো মানুষদেরকে তাদের ওপর আল্লাহ চাপিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো মানুষদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, তাদের দলে আল্লাহ আমাদেরকে শামিল করেন। তো এই বিষয়টি বর্তমান পরিস্থিতির সাথে বড় সম্পর্ক রাখে। সুতরাং সবসময় আপনি আপনার জন্য যেমন দোয়া করবেন, আপনার দ্বীন ইসলাম, যে ইসলাম যদি আপনি লালন করেন তো জান্নাতে যেতে পারবেন, না হলে সোজা জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই।
সে ইসলামের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ইসলামকে বিজয় দান করেন। যে ইসলাম আল্লাহর মনোনীত দিন, সেই ইসলামের যারা অনুসারী, সত্যিকারে মুসলিম হয়ে বাঁচতে চায়, মুসলিম হয়ে জীবনযাপন করতে চায়, ইসলাম দরদি, তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, শক্তিশালী করেন, এবং ইসলাম মুসলিমদের যত শত্রু রয়েছে ঘরের বাইরের, ঘরের মোনাফেক শত্রু, নাস্তিক শত্রু, আর বাইরের যত বিজাতি কাফের শত্রু রয়েছে, প্রকাশ্যে বা গোপনে যত শত্রু রয়েছে, আল্লাহ তাদেরকে যেন নির্মূল করেন, নিশ্চিহ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপোষে যেন লড়িয়ে দেন, এবং তারা কাফের যেন কাফেরকে ধ্বংস করে, ধ্বংসের কারণ হয়। আল্লাহ সাল্লাতিল কাফিরিন আল কাফিরিন, আল্লাহ সাল্লাতিল যালিমিন আলা যালিমিন, ওয়া আখরিজিল মুসলিমিন আস-সালিহিনা মিন বাইনি আইদিহিম সালিমিন গানিমিন। তো এখন দেখা যাক আর একটি হাদিস, হাদিস নম্বর 6395। এই হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কানাতিল ইয়াহুদু ইউসাল্লিমুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনাসামনি হলে সালাম দিত। তারা সালাম দিত, কিন্তু সালামে দালমে কালায়, সালামের ভান করে তারা অভিশাপ দিত, ধ্বংস কামনা করতো ওই মালাউনরা। জি, তারা বাহ্যিক সালাম দিত, কিন্তু সালামের যে লামটি রয়েছে, সালাম সিন লাম আলিফ মিম, তাই না, সালাম, এই লামটিকে তারা সাইলেন্ট করে দিত, উচ্চারণ করতো না। তাই লামকে যদি মাইনাস করে দেন তো কি হয়ে যাবে? সালাম ছিল, লামকে আপনি ওখান থেকে সরিয়ে দিলেন, তাহলে কি হবে? সাম। সাম মানে মৃত্যু, সাম মানে মরণ, আর মরণ মানে ধ্বংস, বুঝছেন না? তো এই মালাউন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মদিনায় 3টি গোত্র বাস করত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে। কাইনুকা গোত্র, আর বানু নাজির গোত্র, আর কোরাইজা, বানু কোরাইজা গোত্র। এই 3টি গোত্র বসবাস করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে সেখানে তাদের সাথে একটা সন্ধি চুক্তি করেছিলেন যে মদিনাবাসী আমরা বাইরের যে কোনো শত্রুর বিরুদ্ধে একমত হয়ে আমরা থাকবো এবং লড়াই করব। কিন্তু তারা গাদ্দারি করেছিল। ইহুদি জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গাদ্দার, সবচেয়ে বেশি মানবতার শত্রু। জি, এরা সবচেয়ে ভালো মানুষ, আম্বিয়া রসুলনার খুনি। জি, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে গাল দিয়েছে, আম্বিয়া রসুলকে গাল দিয়েছে, হত্যা করেছে, মানহানি করেছে, এবং তাদের হিতাকাঙ্ক্ষী নবী রসুল হয়ে তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আল্লাহ যে পাঠিয়ে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিসকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, দোষারোপ করেছে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। আল্লাহ আমাদের চক্ষুকে শীতল করুন, ইহুদিদেরকে ধ্বংস করি। জি, ইহুদিদের পৃষ্ঠপোষকদেরকে ধ্বংস করে, এবং ইহুদিদের মিত্র কারা তাদেরকে আল্লাহ চেনার তৌফিক দান করুন। আজকাল অধিকাংশ বাঙালি মুসলিম ইহুদিদের মিত্র, মুসলিম বেশভূষা ধরে মুসলিম সমাজে অনুপ্রবেশ করে আছে, পরিচয় দিচ্ছে মুসলিম বলে, তারা ইহুদিদের ঘনিষ্ঠ মিত্র। ইহুদিদের দ্বারা যা ক্ষতি না হয়েছে তার চাইতে বেশি 1400 বছর ইতিহাসে তাদের দ্বারা ইসলাম মুসলিমের ক্ষতি হয়েছে। তাদেরকে এই মূর্খরা চেনেন না। এ মূর্খতা আমাদেরকে দূর করার তৌফিক দান করুন, এবং শত্রুকে শত্রু জানার চেনার তৌফিক দান করুন, এবং ঘরের বাইরের সমস্ত শত্রু থেকে আল্লাহ আমাদেরকে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, এবং তাদেরকে প্রতিহত করুন। তো এই অভিশপ্ত ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলে বলতো, তাকুলু আসসালামু আলাইক, আপনার মরণ হোক, নাউজুবিল্লাহ। ফাতিমাতুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কক্ষের ভিতর থেকে, পর্দার আড়াল থেকে এই যে তাদের এই যে সালামের নাম দিয়ে মরণ কামনা করা, তাদের এই উচ্চারণটি অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আসসালামু আলাইকুম বলেন না, কি বলছে? আসসালামু আলাইকুম।
অনেক মূর্খ মুসলিম আছে, সালাম দেয় সালাম আলাইকুম, কি বলে তাড়াহুড়া করে কি বলে সালাম আলাইকুম। আসাম আলিফ আলিফ লাম যদি এখান থেকে সরিয়ে দেন তো কি হয়, সাম তো হয়, তাই না? আস ছিল, আলিফ লাম সরিয়ে দিলেন, তাহলে কি বাঁচলো, সাম। তো আপনি সাম আলাইকুম বললেন, তো আপনি তার মানে কি চাইলেন, তোমার মরণ হোক চাইলেন না? সাম আলাইকুম মানে সামুন আলাইকুম, তোমার মরণ হোক। অনেকে এইভাবে সমাজে, কেমন আছেন ভাই, সালাম আলাইকুম, সালাম আলাইকুম না সালাম আলাইকুম, কি বলতে হবে, আসসালামু আলাইকুম বলেন, না হয় সালাম আলাইকুম বলেন কমপক্ষে। সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম। যদি আসসালামু আলাইকুম হাদিসে এসছে আলিফ লাম সহ, সেটা বললে বেশি ভালো, ব্যাপক অর্থ হবে। হ্যাঁ, যাবতীয় রকমের শান্তি আপনি কামনা করলেন। কিন্তু কেউ যদি সালাম আলাইকুম বলে তো সালাম হয়ে যাবে, কিন্তু লামকে যদি সেখান থেকে সাইলেন্ট করে সরিয়ে দেয়, আসসালামু আলাইকুম বলে, তাহলে সে মরণ চাইলো, ধ্বংস চাইলো। কেউ যদি এমন কাজ করে, আপনি বলে ওয়ালাইকুম, তোমারও। আর তুমি চামারের দোয়ায় গরু মরে না, বোঝা গেছে? কিন্তু ভালো মানুষের দোয়ায় মরে যেতে পারে। কি বুঝলেন আমার ভাষা? এটা দেশের একটা প্রবাদ আছে, আমাদের সে গরু টরু মরে গেলে বা বকরি ছাগল মরে গেলে ওই চামড়াটাও পর্যন্ত মুসলমানরা নিত না, এমনি ফেলে দিত। ফেলতো না? এখনও তাই করে হয়তো, ছোটোকালে তাই দেখেছি। কিন্তু মুচি যে চামার আছে, হ্যাঁ, ওরা এই কাজটা করে। যখন দেখা গেছে যে কোথাও মরা গরু পড়ে আছে বা ছাগল পড়ে আছে, তখন সেই চামড়াটাকে খালিয়ে নিয়ে চলে আসলো ওই চামড়া, আর সেটাকে তখন শোধন করে তারা জুতা স্যান্ডেল ইত্যাদি সব বানাইতো অথবা বিক্রি করতো। ছোটোকালে মুচিদের কাছে আমরা জুতা স্যান্ডেল সেলাই করেছি, গ্রামেও মুচিরা থাকতো। হিন্দুদের মধ্যে একটি জাত আছে মুচি, বুঝলেন তো না? হ্যাঁ, আর ওদের এই মুচিদের কি চামার বলে, মুচিদের কি বলা হয়, এদের কি চামার বলা হয়। জি, চামড়ার যারা কাজ করে। তো চামারের দোয়ায় গরু মরে না, এটা কোত্থেকে প্রবাদ আসলো? যে চামার সবসময় দোয়া করে যে এলাকায় একটা গরু মরলে কাজ হয়ে গেল, হ্যাঁ, কয়েক হাজার টাকার একটা চামড়া ফ্রি পেয়ে গেলাম, কিনতে হলো না, তাই না? কারণ ওটা তো ফেলে দিয়ে চলে আসে মুসলমান, মরা গরু, তাহলে ফ্রিতে চামড়াটা পেয়ে গেল। তো মানুষের ধারণা যে চামার সবসময় এটা চাই যে একটা গরু মরুক, তাহলে চামড়া ফ্রি পাবো। এই কামনা করাটা, হ্যাঁ, সেটা ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। তো ঠিকই এর সাথে মিলিয়ে মন্দ লোক, খারাপ লোক, জালেম যদি বদদোয়া, নিজে আপনি অন্যায় করেছেন, নিজেই পাপী, নিজেই বেনামাজি, আর যদি বদদোয়া করেন, তাহলে আপনি হচ্ছেন সেম সেই চামারের দোয়ায় গরু মারে না। এবার বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে প্রবাদের ব্যাখ্যা। চামারের দোয়া মানে খারাপ লোকের দোয়াতে কিছু হয় না। আমাকে অনেক ভাইরা বলে যে বাবাকে সব টাকা পাঠিয়ে দিছি, তারপরে বদদোয়া দিচ্ছে, তারপরে অসন্তুষ্ট, একটা পয়সা রাখতে দেয় না, হিসাব কত টাকা বেতন পাস, কি পাস, সব পাঠা, তোর বউর খরচ আমি দেবো, নাউজুবিল্লাহ, সব নাজায়েজ কথা এগুলো। আপনার বাপের ওপর আপনার স্ত্রীর ভরণ পোষণ ফরজ না, যে তার মাধ্যমে দেবেন আপনি, এগুলো নাজায়েজ কাজ করে আমাদের দেশে বাপ ভাইরা। আপনারও ফরজ, বহু নাজায়েজ কাজ, বহু জুলুম অত্যাচার আমাদের বাবা মায়েরাও করে, শুধু ছেলে মেয়েরা করে না, ছেলে মেয়েরাও জালেম, অধিকাংশ ছেলে মেয়েরাই জালেম, বা বিশেষ করে ছেলেরা জালেম। কিন্তু বাপ মাও অনেক জালেম আছে আমাদের সমাজ। সব টাকার মালিক না, সে খাওয়া দাওয়ার মালিক, তার যে প্রয়োজন, জরুরি প্রয়োজন, সেটা আপনার কাছ থেকে নেওয়ার মালিক, এবং সেই ক্ষেত্রে আপনার পারমিশন লাগবে না, এটা তার অধিকার। ইসলাম ন্যায় বিচার করে, অবিচার করে না। কি বুঝতে পারলেন? মানে আপনার ক্যাশের মানি ব্যাগে টাকা রাখা আছে, পকেটে টাকা রাখা আছে, আর আপনার আব্বাকে জিজ্ঞাসা করতে, বাবা টাকাটা দাও যে আমি একটু সংসার চালাবো, না, বিনা বলাতে টাকা নেবে, যতটা দরকার সংসার চালাবে জন্য, যতটা তার চিকিৎসার জন্য দরকার, এটা তার অধিকার। কিন্তু সব টাকা নেবে সেই বাপ জালেম, সেই মা জালেম। তো অনেক বাপ মা আছে, ভুক্তভোগীরা আমাকে এসে অনেক সময় অভিযোগ করে, ওরা কষ্ট নিয়ে, যে সব টাকা পয়সা পাঠিয়ে দিই, তারপরে বদদোয়া ছাড়া কিছু পাই না। এর উত্তরে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কি বলি, যদিও হয়তো বাবার মায়া আছে বা মায়ের মায়া আছে, যেন কষ্ট লাগতে পারে আমার কথায়, কিন্তু কথাটা তিতা হইলেও তিতা ওষুধ মাঝে মাঝে খেতে হয়,
পাপীদেরকে চেনার জন্য। কথা বোঝা গেছে না? তখন আমি বলি চামারের দই গরু মরে না। মানে আপনার বাবা জালেম যদি হয়, মা জালেম হয়, আর বদদোয়া দেয়, ওই দোয়াতে কিচ্ছু হবে না, ওই বদদোয়াতে কোনো কাজ হবে না। কিন্তু সত্যি যদি আপনি অন্যায় করেন, হক নষ্ট করেন বাপ মায়ের, আর বাপ মা যদি দোয়া করে বা একজনই দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে, সে বদদোয়া লেগে যাবে। বাপকে বা মাকে আপনি মানসিক কষ্ট দিয়েছেন, হ্যাঁ, অথবা শারীরিক কষ্ট দিয়েছেন, আর্থিক কষ্ট দিয়েছেন, আপনি সত্যি কষ্ট দিয়েছেন, আর যদি মনোকষ্ট নিয়ে দুয়া বদদোয়া না করে, তবুও লেগে যাবে, তবু আল্লাহ পকড়াও করে, দুনিয়াতেই পকড়াও করবেন। এইটাও মনে রাখবেন, সাবধান, যাতে করে মাপ পাঠিয়ে ঠিক থাকে, ব্যালেন্স ঠিক থাকে আমাদের জীবনের। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, ছেলে মেয়ে বাবা মায়ের উপর জুলুম করবেন না, আর বাবা মা তোমরা ছেলে মেয়ের উপর জুলুম করবে না, কোনো দিক থেকে জুলুম চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রবাসীরা এইভাবে চলবেন, আপনার ওপর শুধু বাপ মায়ের হক না যে সব টাকা বেতন সব পাঠিয়ে দেবেন বাপ মায়ের কাছে, আর তারপরে বাপ মা নিজের নামে করলো, পরে তখন সমান সমান ভাগ করে সব ছেলে মেয়েকে দিল। আপনার স্ত্রীর হক নেই আপনার ওপর, হাসর মাঠে যখন জাহান্নামে যেতে হবে আপনার স্ত্রীর হক নষ্ট করার কারণে। আপনি হঠাৎ করে মারা গেলেন, আর আপনার ছেলে মেয়েগুলো সব বঞ্চিত যখন হয়ে গেল, আপনার উপার্জন করা জমি জায়গার ভাগ, সম্পদের ভাগ বাপের নামে মায়ের নামে থাকার কারণে আপনার ভাইরা পেল, কিন্তু আপনার ছেলে মেয়ে পেল না। জাহান্নামে যেতে হবে না? জাহান্নামে যেতে হবে, এত হালকা মনে করবেন না। সেই জন্য প্রথমখানে বাপ মা অসন্তুষ্ট হয়, বলবে যে আপনারা খাওয়া দাওয়ার মালিক, হ্যাঁ, আপনাদের ভরণ পোষণের মালিক, বস্ত্রের মালিক, হ্যাঁ, তারপরে বাড়িঘর লাগবে, বাড়িঘর আমি করে দিচ্ছি, আপনার মতো থাকার। এই নয় যে আমার 5টা ভাই আছে সবার বাড়ি করে দিতে হবে আমাকে, না, তাদের বাড়ি আমাকে করে দিতে হবে না, কিন্তু আমার বাপ মায়ের বাড়ি করে দিতে হবে। আমার মতো সেম সেম ঘর আমার আব্বা আম্মার থাকতে হবে, কি বুঝলেন? কিন্তু সেজন্য আমার মতো সেম সেম ঘর বাপ মা বলছে তোর ভাইগুলোর করে দে, না, এটা নাই, এটা নফল কাজ, করতে পারলে ভালো, কিন্তু আগে ফরজ তারপরে সুন্নত নফল। আগে ফরজ কি? আগে আপনার স্ত্রী ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ, হ্যাঁ, তাদের জন্য একটা ঘর সুন্দর কর, তারপরে তখন ভাইয়ের কথা চিন্তা করেন, আপনি বোনের কথা চিন্তা করেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এইগুলি মাসলা আপনাদের জন্য জরুরি, কারণ এই বিষয়ে আমাদের দেশের অধিকাংশ বাপ মায়েরা শরীয়তের মাসলাও বুঝে না, আর বুঝলে পরোয়া করে না। অল্প কিছু লোক বুঝে কিন্তু মানে না। আমাদের ইসলামিক সেন্টারে একটা ছেলে চাকরি করতো ইন্ডিয়ার, ওই ছেলেটা মাত্র 2 কাঠা জমি কিনেছে তার নিজের নামে, বাপকে জানতে দেয়নি, পরে জেনে ফেলেছে। বাপ মুসল্লি, একবারে তাহাজ্জুদ গুজার মুসল্লি। আমাদের দেশের ধার্মিকগুলো এরকম হয়, এইদিকে তাহাজ্জুদ পড়ছে, ছেলে মেয়ের জুলুমও করছে, বুঝতে পারছেন? মসজিদে ইমামতিও করছে, আর এদিকে জালেম ছেলে মেয়ের জুলুম অত্যাচার করছে, পাড়া প্রতিবেশী জুলুম অত্যাচার করছে। তারপরে কথা বলে না ভালো করে ছেলের সাথে, খুব অসন্তুষ্ট, আর ছেলেকে দেখতেই পারে না, একবারে চোখের বালি হয়ে গেছে। তখন কথায় কথায় সে বলেছে যে আমাদের ওখানে তো শেখ মতিউর রহমান আছেন, ওনারা তৈরি করেন, ওনাদের প্রত্যেক ভাইয়ের আয় উপার্জন নিজের নিজের, আর বাপ মায়ের সংসার চালানোর জন্য যে যতটা দিল সবাই মিলে দিয়ে চালায়, এটা হচ্ছে ইসলামিক তরিকা। কি উত্তর দিয়েছে জানেন? উত্তর বলছে আমরা তাদের মতো হইতে পারবো না, আমরা তাদের মতো হতে পারবো না, মানে ওই রকম ইসলাম মানতে পারবো না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ক্ষেত্রে আমাদের মতো ইসলাম মানবে না, ও নিজের খেয়াল খুশি কুপ্রবৃত্তির পূজা করে ইসলাম মানবে। ও যেটা সুবিধাজনক হবে সেটা মাসলা মানবে, যেটা সুবিধা নয় সেটা মাসলা মানবে না শরীয়তের। কথা বুঝছেন? যার ফলে আমাদের ভাই ভাই কোনো দ্বন্দ্ব নেই, কারোর আক্ষেপ নেই। ও যে আমি এত টাকা দিলাম, আমি বড়, আমি এত টাকা দিলাম সংসারে, হ্যাঁ, কিন্তু ভাইগুলো আমার সাথে দেখা গেল সব আমার টাকা নিয়ে তারা করলো না। আমি যতদিন আল্লাহর রাস্তায় করেছি বড় হিসাবে করেছি, আর তারপরে যখন স্বাবলম্বী কাজে লেগে গেছে, ইনকাম করতে লেগেছে, তার ইনকাম তাদের ইনকাম তাদের, এবং বাবা মাকে যে যত দিয়ে জান্নাতের পথে এগিয়ে যেতে পারো এগিয়ে আসো। আর কেউ না আসবে, যেমন গতকালকে বলেছি যে এই কথা বলার সুযোগ নেই যে ওরা কেন দেয় না, দেবে না আমি দেবো, কেউ দেবে না আমি একাই দেবো। কথা বুঝতে পারছেন? এটা আমার জন্য সৌভাগ্য
যে আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে তৌফিক দিয়েছেন, মন মানুষ ইমান দিয়েছেন, আমল দিয়েছেন। এইরকম তৈরি হইতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি, তো কি বলছিলাম? হ্যাঁ, সালামের ক্ষেত্রে শুদ্ধ সালাম উচ্চারণ করে দেবে, না হলে নিয়ত করছেন সালামের আর বলছেন সালাম আলাইকুম, আপনি ধ্বংস চেয়ে ফেললেন, আপনি আপনার মুসলিম ভাইয়ের। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন তাদের কথা, তখন তিনি কি আর বরদাস্ত করতে পারেন? একে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে প্রিয় স্বামী, আর তার জন্য অভিশাপ আর ধ্বংস কামনা করেছে ইহুদি মালাউন। তখন মা আয়েশা বলছেন আলাইকুমুস সালাম ওয়াল লানাতু, পর্দার আড়াল থেকে ঘর থেকে তোমাদের ওপর কি হোক, ধ্বংস নেমে আসুক, ওয়াল লানাতু, আর লানত বর্ষিত হোক। বদদুয়া দিয়েছিল ইহুদি একটি, আর মা আয়েশা জবাবে কয়টি দিলেন? দুইটি। দেখেন, এইটা সুবিচারের পরিপন্থী হয়ে যায়, এটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। এই ন্যায় নীতি ইসলাম শিখিয়েছে, এই ন্যায় নীতি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বিশ্বজাহানের রহমত তিনি শিখিয়েছেন। হ্যাঁ, চিন্তা করুন, আমরা সেই জায়গায় থাকলে কত আবেগী হয়ে যেতাম। হ্যাঁ, যে আরও তার সাথে দু চারটা গালা, দু চারটা লানত আর অভিশাপ ইচ্ছা মতো দিতাম, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও দিল একটি বদদুয়া, তুমি দুটি কেন দেবে? একটি বদদুয়ার বদল একটি বদদুয়া। জি, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, সূরা মায়েদা আল্লাহ বলছেন কোন জাতির সাথে শত্রুতা থাকা মানে এই নয় যে তুমি অবিচার করবে তাদের সাথে। আমি কাফের জালেমকে, সেই জাতিকে ঘৃণা করি, সেই জন্য সেই জাতির কেউ আমার কর্মচারী হইলে তার ধর্মের ভিত্তিতে আমি বেতন কম করব, ফ্যাসিলিটি কম করব, অথচ যোগ্যতা আমার মুসলিম ভাইয়ের সমান আছেন না, মোটেই জায়েজ ভাই। আমার কথাগুলো বুঝলেন না? যে ধরেন আমাদের কারো একটা কোম্পানি আছে, আর সেখানে কর্মচারী কিছু অমুসলিম আছে, হিন্দু, ইহুদি, খ্রিস্টান বা কিছু আছে, আর মুসলিম আছে, আর সবাই একই রকমের টেকনিশিয়ান বা একই রকমের কাজ করে। বেতন কিসের ভিত্তিতে হবে? ধর্মের ভিত্তিতে না যোগ্যতার ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে, কাজের যোগ্যতার ভিত্তিতে, ইমানি যোগ্যতার ভিত্তিতে না। ইমানি যোগ্যতার ভিত্তিতে আপনি ভালোবাসেন তাকে, পার্সোনাল, আপনি লোককে পার্সোনাল দেবেন, কিন্তু তার পারিশ্রমিক হিসাবে দেওয়ার ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে কম আর বেশি করলে আপনি জালেম হবেন। এটা হচ্ছে ইসলাম। এই ইসলাম যদি অমুসলিমদের কাছে আমরা সুন্দর করে উপস্থাপনা করতে পারতাম, তুলে ধরতে পারতাম, তাহলে আরো বেশি ইসলাম কবুলের হিড়িক পড়ে যেত। অমুসলিমদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেন, এর মাধ্যমে তাদের পায়ের তলা থেকে মাটিটা নেবেন আপনি। তাদেরকে হয়তো অস্ত্র দিয়ে তাদেরকে ঘায়েল করতে পারবেন না, কিন্তু তাদেরকে দাওয়া ইলা আল্লাহর মাধ্যমে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করার মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, আদর্শ নীতি প্রতিষ্ঠার মাধ্যমে, সততা আমানত প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে ইসলামের ছায়াতলে যদি জায়গা দিতে পারেন, তাদের পায়ের তলা থেকে ধীরে ধীরে মাটি সরে যাবে, আর তখন তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। যেন মক্কা থেকে কাফেরা নিশ্চিহ্ন হয়েছে, মদিনা থেকে মুনাফিকরা নিশ্চিহ্ন হয়েছে, মদিনা থেকে ইহুদিরা নিশ্চিহ্ন হয়েছে না হয়নি? জি হ্যাঁ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আলাইকুম আসসালাম ওয়াল লান, ইহুদিরা তোমাদের মরণ হোক আর তোমাদের লানত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাহলানি আয়েশা, থামো আয়েশা, শান্ত হও, আরে ঠান্ডা হও, অত গরম হইও না। ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, অন্য রিওয়ায়াতে আছে ইন্নাল্লাহ রাফিকুন, আল্লাহ হচ্ছে নম্র। সুতরাং প্রতিটি বিষয়ে আল্লাহ নম্রতা ভালোবাসেন, নরম আচরণ ভালোবাসেন। এটা গরম আচরণ হয়ে গেল। ও দিল একটি বদদুয়া আর আমি দিব দুটি, ডবল। ফাকালা য়া নবী আল্লাহ, তখন মা আয়েশা বলে হে আল্লাহর নবী, আওয়ালাম তাসমা মা ইয়াকুলুন, আপনি কি শোনেননি যে কি বললো? আপনাকে বদদুয়া দিচ্ছে, আপনার ধ্বংস কামনা করেছে, মরণ কামনা করেছে, শোনেননি? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাম তাসমাই আন্নী আরুদ্দু যালিকা আলাইহিম, তুমি কি শোনোনি যে আমি তাদের জবাব দিয়ে দিছি, যথাযথ জবাব দিয়ে দিচ্ছি। ফাকুলু, তাদের জবাবে আমি আলাইকুম বলেছি। এই জন্য কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় কিন্তু দেখছেন যে উপহাস করছে, অনেক সময় কিন্তু অমুসলিমরা, যেখানে অমুসলিম মেজরিটিতে আছে,
হয়তো বাংলাদেশের সংখ্যালঘু আছে, সেই জন্য আপনার সাথে সালাম নিয়ে ঠাট্টা মশকরা করবে না, কিন্তু এমন গ্রামে যেখানে হয়তো অমুসলিমদের সংখ্যা বেশি আছে, মুসলিম হয়তো দুর্বল হয়ে আছে যে কোনো দিক থেকে, দেখুন অনেক সময় ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করে, উপহাস করে। যখন উপহাস করে যদি সালাম দেয়, সালাম আলাইকুম, দেখছেন যে বুঝতে পারছেন ওর ভঙ্গিমাতে যে আপনাকে নিয়ে কী করছে, উপহাস করছে, বলেন ওয়ালাইকুম। তুমি যেই নিয়তে দিলে তার উচিত শাস্তি আল্লাহ তোমাকে দিক, এটা ওয়ালাইকুম দিয়ে হয়ে গেল কাজ, বুঝলেন না? কিন্তু এমনি যদি নিরীহ অমুসলিম হয়, নিরীহ মুসলিম, আর খুব ভালো আচরণ আপনাদের সাথে, আত্মীয়তার মতো, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আমাদের দেশে হিন্দুরা অনেকেই আগের যুগে তো আরও ভালো ছিল, যে নিজের আত্মীয়র মতো চলাফেরা করত, যেন তাদের সাথে একটা মানে পরম্পরা যুগ যুগ ধরে একসাথে বসবাসের কারণে মনে হয়েছে যে একই মনে হচ্ছে, যদিও ধর্ম ভিন্ন ভিন্ন, কিন্তু কোনো শত্রুতা বিদ্বেষ আর এই সব ছিল না কিছু, এসব বিষগুলি ছিল না। এই বিষ বপন করেছে এক শ্রেণীর নিকৃষ্ট কীটগুলো, আল্লাহ তাদেরকে যেন নিশ্চিহ্ন করেন, আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করেন, জি, আল্লাহ তাদের কখনো যেন সফল না করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করেন এই রমজান মাসে, জি, যারা মুসলিম অমুসলিমদের মাঝে বিষ আপনার মানে বিষাক্ত পরিবেশ তৈরি করে আর সমাজের সম্পর্ককে খারাপ করে, আল্লাহ তাদেরকে কখনো যেন সফল না করেন, জি। তো যদি দেখা যায় যে নিরীহ মুসলিম আর আপনাকে সালাম আলাইকুম, যেমন এখানে অমুসলিমরা অনেক সময় মুসলিমদেরকে সালাম দেয়, দেয় না, দেয় না? তাহলে ওয়ালাইকুম বলবেন না ওয়ালাইকুম আসসালাম বলবেন? একদল বলছেন ওয়ালাইকুম, এই ক্ষেত্রে ওয়ালাইকুম বলবেন, সালাম বলবেন না। আর এক দল বলছেন যেহেতু তার নিয়তে কোনো খারাপই নেই আর আপনার শান্তি চেয়েছে, আমার শান্তি কি অমুসলিম চাইতে পারে না? হ্যাঁ, চাইতে পারে। আমার যখন শান্তি চেয়েছে তো তার শান্তি আমি চাইব না? আমার নৈতিকতা হচ্ছে সে যখন শান্তিপ্রিয়, আমার জন্য শান্তি চেয়েছে, তার জন্য কি চাইব? শান্তি চাইব। কিন্তু শান্তি মানে জান্নাত নয় এখানে, কারণ জান্নাত যাওয়ার জন্য একটা চাবি লাগবে, সে চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে আসল শান্তি তার। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরও শান্তি হোক, তোমার হেদায়েতের মাধ্যমে, তোমার কালেমা পড়ে নেওয়ার মাধ্যমে, অথবা পার্থিব সুখ শান্তি হোক, যেমন তুমি আমার জন্য সুখ শান্তি কামনা করলে। ওয়ালাইকুম আসসালাম অনেক ওলামাদের কাছে বলা যাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি অমুসলিমকে, ভালো মানুষ অমুসলিম, কিন্তু সে অমুসলিম, আর সততার সাথে খোলা মন নিয়ে আপনার সাথে ভালো সম্পর্ক আছে বা পরিচিতি আছে, আসসালামু আলাইকুম বলছে, তো ওয়ালাইকুম আসসালাম বলতে পারেন। কিন্তু মরে যাওয়ার পরে ওই লোকটি মারা গেছে, তখন তার জন্য মার্সি কামনা করা যাবে? যেমন ট্রেসা যখন মারা গেল, মাদার ট্রেসার জন্য অনেক মুসলিম মুনাফিকগুলো মার্সি কামনা করলো। এইরকমই বহু কাফের, কিছুদিন আগে কোনো কাফের মারা গেল পোপ, তো তারপরে তার জন্য অনেক মুনাফিক মুসলিম নেতাগুলো তাদের জন্য মার্সি কামনা করলো না, এটা ঈমান ভঙ্গকারী বিষয়। কোনো কাফের জন্য তার মরে যাওয়ার পরে কেউ যদি জান্নাত কামনা করে, আল্লাহর রহমত কামনা করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, মোটেই জায়েজ নয়। কারণ সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ কোরআনে বলছেন যে কাফের কুফরের অবস্থায় মারা গেছে, সে জাহান্নামে চলে গেছে, তাকে জাহান্নামের সুসংবাদ দেন। যে হাদিস রয়েছে মর্মে যে জাহান্নামের সুসংবাদ দাও তাকে, যে তুমি জাহান্নাম পেয়ে গেছো তো, জি, যেমন বদর ওই কাফেরগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পেয়েছো তো, জি। কথা বুঝতে পারলেন? মরে যাওয়ার পরে কোনো কাফের জন্য দোয়া নেই, যতদিন বেঁচে আছে দোয়া করেন, দুনিয়ার শান্তির আর হেদায়েতের শান্তির। হেদায়েতের শান্তি গ্রহণ করুক, তাহলে জান্নাতের শান্তি অটোমেটিক পেয়ে যাবে, সেই পথের পথিক হয়ে অবিচল থাকলে। আল্লাহ যেন বুঝার এবং আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক, এর নাম হচ্ছে মধ্যম পন্থা। আমরা অবিচার করব না, যারা আমাদের কল্যাণ চাই তাদের কল্যাণ চাইব, কিন্তু যতটা আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন, মানুষ কুফরির অবস্থায় মরে যাওয়ার পরে তার জন্য কল্যাণ চাওয়ার আর কোনো সুযোগ নেই, কিন্তু দুনিয়ায় যতদিন বেঁচে আছে কল্যাণ চাইতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলাইকুম বলে জবাব দিয়েছিলেন। 6396 নম্বর হাদিস বর্ণনা করেছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুন্না মা নবী আমল খান্দাকে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের যুদ্ধের দিনে ছিলাম যোদ্ধা হিসাবে। আলী বলছেন খন্দকের যুদ্ধ, খন্দক মানে পরিখা, গর্ত খনন করা। মদিনার
যেই দিক থেকে মানুষ প্রবেশ করতে পারে, অধিকাংশ দিকে উঁচু উঁচু পাহাড় রয়েছে, যে দিক থেকে শত্রুরা প্রবেশ করতে পারবে না, পাহাড় দিয়ে প্রবেশদ্বার বন্ধ। আর বেশ কিছুটা কয়েক কিলোমিটার মোটামুটি জায়গা ছিল খন্দকের দিকে, আর যেই জায়গাটুকে পরীক্ষা খনন করে গর্ত খনন করে মদিনার সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এইটুকু জায়গার নাম হচ্ছে, যে খন্দক মানে হচ্ছে গর্ত বা পরীক্ষা, সেখান থেকে যুদ্ধের নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। আর এই যুদ্ধের আরেকটি নাম কোরআনের ভাষায় রয়েছে আহজাবের যুদ্ধ, মানে বহুদলীয় যুদ্ধ। কাফেরদের যতগুলি গোত্র বংশ ছিল আরব মুশরিকদের, সবগুলি গোত্র বংশ, শুধু মক্কার লোক এই যুদ্ধে আসেনি, সমস্ত কাফের গোত্রগুলি, আপনার রিয়াদ, কাসিম, নাজদ এলাকার বড় বড় জালেম দুর্দান্ত কাফের গোত্র বংশগুলি ছিল, গিতমান বংশ ছিল, তারা বড় একটা সেনাবাহিনী নিয়ে সেখানে হাজির হয়েছিল। হ্যাঁ, মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইযাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির। আল্লাহ সূরা আহজাবে বর্ণনা করেছেন যে তোমাদের ওপর থেকে তারা চড়াও করেছিল, নিচে থেকে তারা চড়াও করেছিল, হ্যাঁ, চারিদিক থেকে ঘেরাও করেছিল মদিনার, তারা অবরোধ করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঝঞ্ঝা বায়ু দিয়ে, ঘূর্ণি ঝড় দিয়ে তাদেরকে তহস নহস করে দিয়েছিলেন। তাদের খেমা তাবু সব উড়ে চলে গেছিল, তাদের চোখে এত বালি ঢুকেছিল যে কিছুই দেখতে পাচ্ছিল না, পালাতে বাধ্য হয়েছিল। এ হচ্ছে আল্লাহর আসমানি গজব। আল্লাহ যেন এইরকমই কাফের জালেমদেরকে আসমানি জমিনি গজব দিয়ে ধ্বংস করেন। আল্লাহ যেন মুসলিমদের ইমানি শক্তি দান করেন, পার্থিব শক্তি আল্লাহ দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, খন্দকের যুদ্ধে ছিলাম, আর সেই সময় শেষ মুহূর্তে দিনের বেলা, কোনো একদিন দিনের বেলা এই জোহর পর যে তারা শুরু করেছে, মানে সর্বাত্মক চেষ্টা চালানো শুরু করেছে মদিনার ঘরে ঘরে ঢুকে যাওয়ার জন্য, পরীক্ষা লাফ দিয়ে অথবা কোনো রকম করে পার হওয়ার জন্য খুব চেষ্টা করেছিল সেই দিক থেকে। এই সময় 1-2 মিনিটও ফুরসত ছিল না যে আমরা কোনো রকম আসরের সলাৎ পড়ি। মোটে আসরের সলাৎ পড়ার সুযোগ পাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জীবনে একবার আসরের নামাজ পড়ার সুযোগ পাননি, একেবারে পাচ্ছেন না, কোনো সাহাবী পাননি। প্রস্তুত হয়ে ওত পেতে দাঁড়িয়ে আছে যে কখন কোন দিক থেকে কাফের ঢুকে পড়ে মদিনায়। আর যদি ঢুকে যায় তাহলে বাড়িতে শিশুরা রয়েছে, নারীরা রয়েছে, তাহলে আর কিছু থাকবে না, সব ধ্বংস করে ফেলবে, সব শেষ করে ফেলবে। আর ভিতরে ইহুদি গাদ্দাররা বসে আছে কোরাইজা গোত্রের, তারা বিশ্বাসঘাতকতা করে গোপনে চুক্তি করে ফেলেছে এ বাইরের কাফের মুশরিক পত্তলিকদের সাথে যে আমরা ভিতরে আছি, তোমরা কোন রকম ঢুকে যাও, তখন দেখছি এদের একটি শিশু নারী কিচ্ছু রাখবো না, সবকে হত্যা করে ফেলবো। এই রকমের অবস্থা হয়েছিল। সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ আসর পড়ার সুযোগই পাননি, সূর্য ডুবেই গেছিল। আসরের নামাজ এরকম পরিস্থিতিতে কাজা হয়েছে। যখন মাগরিব হয়ে গেল, আসরের নামাজ পড়তে পারলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ তখন বদদুয়া দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মালা আল্লাহু কুবুরহুম বুয়ুতাহুম নারা, আল্লাহ যেন এই কাফের মুশরিকদের কবরগুলিকে এবং বাড়িগুলিকে আগুন দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তাদের বাড়িঘরকে আগুন দিয়ে যেন ভর্তি করে দেন। বাড়ি মানে দুনিয়ার বাড়ি, আর আখিরাতে বাড়ি কবরকে মানে বারজাখী জীবনকে জাহান্নামে যেন আল্লাহ দেন আখিরাতে মরলেই, আর দুনিয়াতেও যেন আগুন দিয়ে আল্লাহ তাদের বাড়ি ঘরকে ছারখার করে দেন। এই বদদুয়া দিয়েছিলেন। কেন? কামা শাগালাউনা আনিস সালাতে উস্তা, যেমন তারা আমাদেরকে মধ্যবর্তী সালাত থেকে ব্যতিব্যস্ত করে ফেলেছে, এমন করেছে হাত্তা গাওয়াতির শামসে, যে সূর্য অস্তমিত হয়ে গেল, আমরা আসরের সালাত পড়তে পারলাম না। তা আসরের নামাজের কত মূল্য চিন্তা করুন, যে যারা আসরের একটি আসরের সালাত পড়তে বাধা দেয়, তাদের ঘর বাড়িকে, তাদের কবরকে, তাদের দুনিয়া আখিরাতকে আল্লাহ যেন আগুন দিয়ে ভরপুর করে দেন। এই বদদুয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শতকরা 95 থেকে নিয়ে 98 জন আধা নামাজি বেনামাজি মুসলিম সমাজের, চিন্তা করুন, যারা আসর পড়ে না, যারা ফজর পড়ে না, যারা খেয়াল খুশি মন হইলে পড়ে, রমজানে পড়লো আর পড়লো না, হ্যাঁ জুমা পড়ে, ব্যাস মুসলমান হয়ে গেল। জি, তাহলে এই জাতির সাথে আল্লাহ থাকবেন কি করে?
এই জাতিকে আল্লাহ সাহায্য করবেন কি করে? এই জাতিকে কি করে ইহুদি আর কাফেরদের বিজয় দান করবেন? চিন্তা করেছেন? আল্লাহ আপনাদের আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। মুসলিম জাতিকে এখনো বুঝ দান করেন। এই রমজান মাসেও পাড়া প্রতিবেশী অনেক কথিত মুসলিমদেরকে দেখছি তারা নামাজ পড়ে না। কত হতভাগা, কত হতভাগা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এদের অনিষ্ট থেকে মুসলিম জাতির আল্লাহ হেফাজত করুন। এদের কারণে আল্লাহ আমাদেরকে যেন পাকড়াও না করেন, লাঞ্ছিত না করেন। এদের কারণে আমাদের উপরে যেন আযাব না আসে আর জালেমের জুলুম না আসে। এই জালেমদের উপরে জালেমের জুলুম আসে, কিন্তু আমাদের উপরে যেন জালেমের জুলুম না আসে। আল্লাহ এইসব নির্বোধ, এসব মূর্খ মুসলিমদের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করিও না। রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলা সুফাহা মিন্না। এই মধ্যবর্তী সালাত কি ছিল? ওয়াহিয়া সালাতুল আসর, আসরের নামাজ ছিল। তো কাফেরদের বদদোয়া দেওয়া প্রমাণিত হইল? হ্যাঁ, হলো না? হলো না? মালা আল্লাহ বয়ুতাহম কবুরাহম নার, বা মালা আল্লাহ কবুরাহম বয়ুতাহম না, আল্লাহ তাদের বাড়ি ঘর কবরকে যেন আগুন দিয়ে ভর্তি করে দেয়। 59 নম্বর অধ্যায় বাবুদ দুআইল মুশরিকিন। এই অধ্যায় হচ্ছে কাফের মুশরিকের জন্য নেক দোয়া করা, ভালো দোয়া করা। চলবে না? চলবে না? কোন কাফের জন্য? যে কাফের আমরা শত্রু না, যে কাফের আপনার শত্রু না। আল্লাহ কোরআনে কারীমের 28 পারা সূরা মুমতাহানাতে বর্ণনা করেছেন, লা ইয়ানহাকুমুল আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না ওই সব কাফেরদের সম্পর্কে, লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যারা ধর্মের কারণে তোমাদের বিরুদ্ধে লড়াই করেন না, তোমাদেরকে মারে না এই জন্য যে তুমি মুসলিম। অপরাধ কি? মুসলিম হয় অপরাধ, এইটা করে না যারা। অর্থাৎ আমাদের সাথে মানুষ হিসাবে মানুষের মতো বসবাস করে শান্তিপূর্ণ বসবাস করতে চায়। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের দেশ থেকে, বাড়ি থেকে তোমাদেরকে বেরও করে দেয় না যে তোরাকে থাকতে দেবো না, যেমন বার্মায় জালেমেরা করছে, যেমন ফিলিস্তিনে জালেম ইহুদিরা করছে। হ্যাঁ, এদের সাথে ভালো আচরণ চলবে না, এদেরকে বদ্ধ দিতে হবে, এদেরকে কোণঠাসা করতে হবে, এদের বিরুদ্ধে জায়েজ সব যারা জালেম। কিন্তু যারা ধর্মের কারণে আমাদের বিরুদ্ধে লড়াই করে না, আর আমাদের ধর্মের কারণে আমাদেরকে বাড়ি থেকে বের করতে চায় না, দেশ থেকে বের করতে চাই না, নাগরিকত্ব শেষ করতে চাই না, আনতাবাররুহু, তাদের সাথে ভালো আচরণ করো, ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে ন্যায় নীতি অবলম্বন করো। জি, তখন তাদেরকে বদ্ধ দেব না, নেক দোয়া দেবো। যেমন একটি হাদিস এখানে প্রমাণ করে, সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, কিন্তু আরও হাদিস রয়েছে। নবী কারীম বিভিন্ন সময় কাফের অমুসলিমকে হেদায়েতের দোয়া দিয়েছেন, অথবা ভালো দোয়া দিয়েছেন, কারণ তারা ইসলাম বা মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ছিল। আপনিও ব্যক্তি পর্যায়ে যদি জানেন যে এই লোক অমুসলিম, কিন্তু এর দ্বারা ইসলামের বা মুসলিমের উপকার হবে, হ্যাঁ, জনগণ দরদি, সমাজসেবী, হ্যাঁ, বিভিন্ন রকমের ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, মানুষের ক্ষয়ক্ষতি করে না, শান্তিপ্রিয় মানুষ, তাহলে তাদের কল্যাণ চাইবেন। জি, 6397 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কাদিমা তুফাইল বিন আমরিন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুফাইল বিন আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে আসলেন। এই তুফাইল নামক সাহাবী, বিখ্যাত সাহাবী, তার ইতিহাস হচ্ছে তিনি হচ্ছেন সর্বশেষ সাহাবী যিনি এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সাহাবীদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করেছেন যেই সাহাবী, তার নাম হচ্ছে এই তুফাইল ইবনে আমর, আমরের সন্তান তুফাইল। ইনি ছিলেন দৌস বংশের। দৌস বংশের অঞ্চল ছিল বর্তমান আলবাহা এলাকা। কে চিনেন আলবাহা? থেকেছেন কেউ? একটা লোক নাই যে আলবাহা গেছে? হ্যাঁ, আছে কেউ? আলবাহা যাননি? আবহাওয়া তায়েফ থেকে পেছন দিকে যখন চলে যাবেন একটু, হ্যাঁ, বাম সাইডে আলবাহা অঞ্চল আসবে। ঠান্ডা অঞ্চল, ঠান্ডা, এবং মেঘ বৃষ্টি হইতে থাকে, আর উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপর হাঁটছেন আপনি, বা আপনি মহল্লায় হাঁটছেন আর পাহাড়ের নিচ দিয়ে মেঘমালা যাচ্ছে, এরকম দৃশ্যগুলি সৌদি আরব আছে, আবহাতে এবং আলবাহাতে। তো এই এলাকায় দৌস বংশ বসবাস করত। তুফাইল রাদিয়াল্লাহু ইসলাম কবুল করে আসলেন। তার ইন্তেকাল কত হিজরিতে হয়েছিল? সর্বশেষ সাহাবের ইন্তেকাল কত হিজরিতে, কে বলতে পারেন? হ্যাঁ, 110 হিজরিতে হয়েছিল। যদি কোথায় হয়েছিল বলতে পারেন তাহলে প্রাইজ দেওয়া হবে। না,
আচ্ছা, কেউ নেই? আমি জানছি যে পারবেন না, সেই জন্যই প্রাইজ ঘোষণা করেছি। মক্কাতুল মুকাররমায় সর্বশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে মক্কায়। জি, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা। জি, তো এই তুফাইল রাদিয়াল্লাহু তাআলা খুব চেষ্টা, যুবক ছেলে, যুবক যদি ইসলামপন্থী হয়ে যায়, ধার্মিক হয়ে যায়, ওর দ্বারা অনেক কাজ হবে। আজকাল যুবকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদি তাদের ইসলামিক মাইন্ড থাকে, ইসলামকে ভালোবাসে, মুসলিম জাতিকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, ইসলামের ভিত্তিতে ভালোবাসে, জাতীয়তার ভিত্তিতে নয়, তাহলে তাকে শক্তিশালী করুন আপনারা। এর দ্বারা ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। তা দেখতে পাচ্ছেন আপনারা। তো আল্লাহ যেন আরও তৌফিক দান করেন। তো এই তুফাইল রাদিয়াল্লাহু ইসলাম কবুল করলেন, আর তার নিজের বংশকে অনেক চেষ্টা করলেন যে তাদেরকে হেদায়েত করবেন, তাদেরকে নিয়ে আসবেন মদিনায়, আর তারা ইসলাম কবুল করবে। কিন্তু কেউ রাজি হলো না, কেউ রাজি হলো না। সবাই কট্টর গোঁড়া, আর না হইলে শত্রু ইসলামের। রাগ করে আসলেন ইসলামের ঘোষণা করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে, ইয়া রাসূলুল্লাহ ইন্না দাওসান কাদ আসাত, এই দশ বংশ আল্লাহ রসুলের নাফরমানি করেছে, বিরুদ্ধাচরণ করেছে। ও আবা, তারা তার ইসলাম গ্রহণে অস্বীকার করছে, আসবেও না আপনার কাছে, ইসলাম গ্রহণ করতেও চায় না তারা। ফাদুল্লাহ আলাইহা, সুতরাং আমার বংশের জন্য বদদুয়া করেন, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। দেখছেন না, নিজের বংশের ধ্বংস কামনা করছেন কে? তুফাইল। জি হ্যাঁ, এটা আবেগ, আর এটা হচ্ছে ইসলামের ভালোবাসা থেকে। জি, এই জন্য আবেগকে সবসময়, আপনি ইসলামকে লালন করুন, কিন্তু আবেগী হয়ে না, আবেগী হয়ে না। আবেগ যেন বেশি না বেড়ে যায়। আবেগ যদি সীমিত আকারে থাকে, সেটার প্রয়োজন আছে জ্ঞানের সাথে। জ্ঞান দিয়ে আবেগকে যদি কন্ট্রোল করেন, কোরআন সুন্নাহর ইসলামের জ্ঞান দিয়ে যদি আবেগ কন্ট্রোল করেন, তাহলে আপনাদের কাজ হবে। আর আবেগও নেই, আর জ্ঞানও নেই, তাহলে আপনার দ্বারা কিচ্ছু কাজ হবে না। অসার মুসলিম আপনি। জি, শুধু আবেগ যাদের আছে তারা সীমা লঙ্ঘন করে। আজকাল মুসলিম সমাজে কিছু ছেলেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে হঠাৎ করে একটু হেদায়েত হয়ে আসছে, কিন্তু ইসলামের জ্ঞান অর্জন করেননি। জ্ঞান বেশি নেই, আবেগ অনেক বেশি আছে। চাই রাতারাতি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাক, রাতারাতি ইসলাম বিজয় হোক, আর কাফেরা ধ্বংস হোক, ইহুদিরা পরাজিত হোক, আর আশেপাশের শত্রু নির্মূল হোক, এটা চাই। কিন্তু ইসলামের জ্ঞান নেই, যার ফলে কি হচ্ছে, এক গর্ত থেকে ওই নাস্তিকতারা সেকুলারদের গর্ত থেকে উঠে এসে আর ইসলামের রাস্তার ওপর রাজপথে টিকে থাকতে পারেন, আর এক গর্তে গিয়ে আছাড় খেয়া পড়ছে। সেটা জঙ্গিদের গর্ত, চরমপন্থীদের গর্ত। তারপরে জঙ্গি হয়ে যাচ্ছে, নিজের অস্ত্র ধারণ করছে নিজের হাতে। আর নিজের দেশের মুসলিম যারা মানবরচিত বিধান দিয়ে দেশ চালাচ্ছে অথবা আদালত চালাচ্ছে, তাদের ওপর অস্ত্র ধারণ করছে, মুসলিমকে খুন করা শুরু করছে, জাহান্নামে চলে যাচ্ছে এরা। সতর্ক, সাবধান। দুই গর্ত থেকে সাবধান, এর আগেও বলেছি। কিন্তু কিসের গর্ত? একটা হচ্ছে নাস্তিকতার গর্ত, আরেকটি হচ্ছে জঙ্গিদের গর্ত। দুই গর্ত থেকে সাবধান। ছেলে মেয়েদেরকে জঙ্গি হইতে না দেন, তাহলে কি করতে হবে? ইসলামের যথাযথ জ্ঞান দিতে হবে। কি বললাম? জ্ঞান দিয়ে আবেগকে কন্ট্রোল করতে। আবেগ কি আমার নাই মনে করছে? আছে, যৌবনকালে আরও বেশি ছিল। হ্যাঁ, এখনও আছে আবেগ। হ্যাঁ, ইসলামের যতটা দরদ থাকবে, আবেগ অবশ্যই আছে, আমার ইসলাম, আমার মুসলিমরা বিজয়ী হোক। কিন্তু আবেগকে আমার এলম দ্বারা কন্ট্রোল করছি, যেটা আমার সম্ভব না। এতে হিতে বিপরীত হবে, এতে লাভের চাইতে অনেক বেশি লস হয়ে যাবে, এরকম কথাবার্তা বললে। কথা বুঝতে পারছেন না? কিন্তু যেসব বক্তা, জাহেল বক্তা, যাদের আবেগ বেশি আর বিবেক কম, কোরআন হাদিসের জ্ঞান নেই, ভালো কোনো আলেমের কাছ থেকে শিক্ষা নেয়নি, কলেজ ইউনিভার্সিটি উঠে এসে ইসলামিক স্টেজে ওয়াজ করা শুরু করেছে, এরা তো এই জঙ্গিপনা করছে, মানুষকে, যুবকদেরকে লেলিয়ে দিচ্ছে। অথচ এমন দিকে পাঠিয়ে দিচ্ছে, এই যুবকরা না ইসলামের খেদমত করবে, না নিজের সংসারের খেদমত করবে, কোনো বাপ মায়েরও কাজে আসবে না, ইসলামেরও কাজে আসবে না। জঙ্গি হয়ে গেলে নিজের দেশের প্রশাসন তাদেরকে ধরে ভিতরে ঢুকিয়ে দিবে, না ফাঁসিতে চড়িয়ে দেবে। লাভ কি করলেন আপনি? আরে মূর্খ, ইসলামের যেটুকু কাজ হতো সেটুকু তো করতে দিলেন না। তো তুফাইল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যখন নাফরমান, এরা যখন কলেমা পড়তে অস্বীকার করেছে, ইসলাম গ্রহণ করবে না, আমি অনেক চেষ্টা করেছি, ফাদুল্লাহ আলাইহা, এই বংশের ওপর বদদুয়া দেন,
আমার বংশ ধ্বংস হয়ে যাক। ফাজান্নান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন, আশেপাশে সাহাবীরা বসে আছেন, সবাই ভাবলেন যে আন্নাহু ইয়াদু আলী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় এই দৌসের কথা, আবেগী কথা শুনে ওর জাতিকে বদদুয়া দিয়ে ধ্বংসই করে দিবেন। হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অভিশাপ আর বদদুয়া দিয়ে ধ্বংসই করে দিবেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, কিন্তু নেতিবাচক দোয়া না করে ইতিবাচক দোয়া করলেন। কি দোয়া? আল্লাহ মাহাদে দাওসান, হে আল্লাহ দৌস বংশকে হেদায়েত করে দাও, ওয়া আতিবিহিম, ওদেরকে মদিনায় নিয়ে আসো, হিজরত করে যেন চলে আসে তারা। সুবহানাল্লাহ, চিন্তা করুন, নবীর কাছে দরখাস্ত করছে তাদের বংশের একজন ছেলে, কি যে আমার জাতিকে ধ্বংস করে দেন। অনেক সময় আবেগী হয়েছে, হ্যাঁ আপনার বাপ মা মুশরিক মাজার পূজারি। এক ভাই ছিল আমাদের ছাত্র, বলছে আমার মা বাড়িতেই থাকেন না, ওই মাজারের পাশে একটা ঘর ভাড়া নিয়েছে, ওই ঘর থেকে যাতে করে মাজার সবসময় দেখতে পায়, এত মাজার ভক্ত মাজার পূজারি, আর সেখানেই থাকছে সে। এইভাবে বড়ই কষ্টের কথা তার বর্ণনা করত, আর সে চাইতো যে ধ্বংস হয়ে যাক, কিন্তু না, হেদায়েতের দোয়া করেন। হতে পারে যে আপনি যেমন হেদায়েত হয়েছেন, আপনি হয়ে গেছেন 6 মাসে, অথবা একদিনই হেদায়েত হয়ে গেছেন, তাকে 5 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে, আবার নাও হতে পারে। নূহ আলাইহিস সালাম নবীর ছেলে হেদায়েত হয়নি, তার স্ত্রী হেদায়েত হয়নি, লূত আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আলীর বাপ হেদায়েত হয়নি। হ্যাঁ, তাদের চাইতে আপনি সম্মানিত না, মোটেই না। সুতরাং কাউকে সময় বেশি লাগতে পারে, কেউ হেদায়েত নাও হইতে পারে, সে হতভাগা, নিজের ক্ষতি করবে। আপনি আপনার চেষ্টা কে অব্যাহত রাখেন। এসিটা বন্ধ করলেন না, চালান। 60 নম্বর অধ্যায়, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে, মানে এই দোয়া সম্পর্কে। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও যা অতীতে করেছি, আগে করেছি, আর যা এখন বা ভবিষ্যতে কিছু হবে, আগের পরের সব গুনাহ মাফ করে দাও। ইচ্ছা করে গুনাহ করবেন না, কিন্তু হতে পারে, তো আগের পরে সব গুনাহ মাফ করে দাও। এই দোয়াটি 6398 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু ইসহাক সাবি, তিনি ইবনে আবি মুসা থেকে, তিনি তার পিতা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন, রব্বিগফিরলি খাতিয়াতি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার অজ্ঞতাবশত গুনাহ, ওয়া জাহলি, আমার মূর্খামি, আমি মূর্খতার পরিচয় যে দিয়েছি সেই কারণে ভুল ত্রুটি আছে, সেগুলো মাফ করে দাও, ওয়া ইসরাফি, আর আমার সীমা লঙ্ঘন মাফ করে দাও, ফি আমরি কুল্লিহি, আমার সমস্ত কাজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন যদি করে থাকি, বাড়াবাড়ি করে থাকি, ওমা আনতা আ'লামু মিন্নি, আর যেই বিষয়ে তুমি বেশি জানো, আমি জানি না যে কোনখানে ভুল করেছি, কিন্তু তুমি জানো যে আমি তো ওখানে ভুল করেছি, আল্লাহ ওটাও মাফ করে দাও। মানে জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাগফিরলি খাতায়া, আল্লাহ আমার ভুল ত্রুটি মাফ করে দাও। আমদি, আর খাতায়া মানে তাহলে অনিচ্ছাকৃত গুনাহ, যেটা বুঝে নয়, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। ও আমদি, ইচ্ছাকৃত গুনাহ, ও জাহলি, আমার অজ্ঞতাবশত, একটি জিনিসকে আপনি জানতেন না যে হারাম, তাই বলে করে ফেলেছেন। যেমন আমাদের সমাজের অধিকাংশ লোকই জানেন না যে তামাক জাতীয় সব কিছু হারাম। তামাক থেকে জর্দা, তামাক থেকে খৈনি, গুটকা, আর আপনার গুল, আর তামাক থেকে আপনার সিগারেট, বিড়ি, সব কিছু, এগুলো আমাদের সব মানুষের কি মনে করে? মাকরুহ। মাকরুহ মানে খাও নাকি? মাকরুর তর্জমা খাও না? আচ্ছা, মাকরুহ মানে ঘৃণিত, শাব্দিক অর্থ। আপনার শাব্দিক অর্থ যদি নিয়ে নিই, তো ঘৃণিত কার কাছে? আল্লাহর কাছে। আর কার কাছে? রসুলের কাছে। আল্লাহ যেটাকে ঘৃণা করেন, রসুল যেটাকে ঘৃণা করেন, সেটাকে আপনি ভালোবাসেন, সেই জন্য আপনি সিগারেট পান করেন, সেই জন্য আপনি জর্দাখোর, সেই মোল্লা, আর সেই জন্য আপনি গুটকা ব্যবহার করেন, খৈনি ব্যবহার করেন, আর আপনি তামাক ব্যবহার করেন। এটাই চরিত্র আপনার, যে আপনার রব যেটাকে ঘৃণা করেন, আপনার রসুল যেটা ঘৃণা করেন, সেটা আপনার পছন্দ। আউযু বিল্লাহ। কিন্তু মাকরুহ নয়। ভালো করে শুনি, বেদাতি মোল্লারা হালকা করেছে জর্দা খাওয়ার জন্য, কারণ বেদাতি মোল্লা ছাড়া আহলে হাদিস উলামায়ে কেরাম কেউ জর্দাকে কি বলছে? মাকরুহ বলে না। কি বলে? যে কোনো একজন মাদানী আলেম পাবেন না গোটা বাংলাদেশ, মদিনা থেকে পড়ে গেছে, সৌদি আরব থেকে পড়ে গেছে, অথবা দেশে আহলুল হাদিস সালাফি ওলামা, আর বলবে যে জর্দা হচ্ছে মাকরুহ, কথা কখনো বলবে না। যদি বলে তাহলে ভালো করে জেনে দেখবেন সে জর্দাখোর আছে। আগে জোরে কিছু বুড়া মৌলবি ছিল আমাদের আহলে হাদিস সমাজে, কিছু বুড়ো মৌলবি ছিল
যারা জর্দাখোর ছিল, যার ফলে তারা বলতো যে এটা না জায়েজ, তবে ওই রকম না। একবার একজন এসছে আমার মেহমান হয়ে, ইফতার ক্যাম্প ছিল এখানে, নাম বলছি না, আল্লাহ মাফ করুক তাকে। রমজানে এসেছে, মুরব্বী মানুষ, তখন ওনাকে এটা বক্তব্য করতে দিলাম, বক্তব্য তো করলো। ওখানে তো আর এই জর্দাদা পান খোঁজ করার কোনো অবকাশ নেই, আর সাহসও নাই যে আমার সামনে জর্দাদা পান খোঁজ করবে। কোথাও বুঝতে পারছেন? আমাদের এক ছাত্র ভাই তাকে নিয়ে সিকো মার্কেটে এসছে, তখন তাকে রাস্তায় জিজ্ঞাসা করেছি যে এখানে মার্কেটে কোথাও জর্দা পান পাওয়া যায় না, জিজ্ঞেস করেছে। তখন বলছে হ্যাঁ সিকো মার্কেটে পাওয়া যায়, হ্যাঁ জর্দা পান পাওয়া যায়। তারপরে এক উমরা অফিস ছিল এখানে, ওই ভাই মারা গেছে রাহিমাহুল্লাহ, তো উমরা অফিসে বসেছে। ওই উমরা অফিসের যেই ভাই ছিল, আল্লাহ রহম করে, সে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা শেখ বলেন তো এই জর্দা হারাম নয়? তো বলছেন না ওই রকম হারাম না, আছে। কথা বুঝতে পারছেন? ওই রকম হারাম না, বুঝলেন না? ওই যে বেদাতি মোল্লাদের কাছাকাছি কথা এটি, ওই রকম হারাম না মানে মকরু না, না মকরু বলে কোনো জিনিস নাই, হালাল নয় হারাম। নবী সাল্লাল্লাহু স্পষ্ট, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল সুস্পষ্ট আর হারাম সুস্পষ্ট। মাঝখানে কিছু আছে যেগুলো মকরু না, মুস্তাবিহাত, সন্দেহপূর্ণ। আপনাকে সন্দেহ লাগছে জর্দা সম্পর্কে, তামাক সম্পর্কে, আমার সন্দেহ নেই। লা ইয়ালামুহু কাসীরুম মিনান নাস, অনেক লোক জানে না কিন্তু অল্প লোক জানে। হাদিসের তরজমা বুঝতে পারলেন? অনেকে বুঝে না যে বিষয়টা কি হবে, হ্যাঁ এটা কি হারাম হবে কি হবে না। মদ সম্পর্কে আপনাদের সন্দেহ নেই, কিন্তু হয়তো এটা বিষয়ে সন্দেহ হচ্ছে। আপনি জিজ্ঞাসা করে নেন কাকে, যারা অল্প জানে তাদেরকে কথা বলা হচ্ছে হাদিসে। তাহলে বোঝা গেল যে হালাল হারামের মাঝখানে কিছু নেই, যেমন মুসলিম আর কাফেরের মাঝখানে কিছু নেই। আছে এমন কোন মানুষ আছে মুসলিমও না কাফেরও না? যেমন এক শ্রেণী নাস্তিকগুলো আমাদের দেশের সেকুলার মূর্খগুলো বলছে আমি এটাও না ওটাও না, আমি মুসলিমও না, আপনি হিন্দুও না, আমি ইহুদিও না, খ্রিস্টানও না। আরে বাবা কি তুমি, তাহলে কিছুই না, তুমি আরেক জাহান্নামী। কথা বলছেন? আরেক জাহান্নামী তুমি, নতুন কোনো ধর্ম অবলম্বী। জি, জগা খিচড়ি। আল্লাহ হিদায়াত দান করুন। সতর্ক সাবধান, সতর্ক সাবধান এইসব জর্দা তামাক থেকে। এক সময় গুলের এত প্রচলন ছিল, বিশেষ করে ইন্ডিয়াতে, আর এখানেও ছিল। অনেকে গুল দিয়ে দাঁত পরিষ্কার করত, হ্যাঁ মাজন হিসাবে, হ্যাঁ পাউডার হিসাবে, দাঁতের পাউডার হিসাবে গুল। জানেন না? জানেন না? গুল ব্যবহার করে, তামাক দিয়ে তৈরি হয়। ওলামারা বলেছেন গুল যদি রোজা অবস্থায় কেউ গুল দিয়ে দাঁত পরিষ্কার করে তাতে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা। কারণ সেটাও ধীরে ধীরে নিশাতে পরিণত হয়। কারণ যার অভ্যাস নাই সেই ব্যক্তি গুল দিয়ে দাঁত যদি পরিষ্কার করে তার মাথা চক্কর দিতে লাগে। যেমন বিড়ি খেলে বা জর্দা খেলে, যা হঠাৎ করে জর্দা খাইতো মাথা চক্কর দিয়ে বমি টমি হইতে, ওই রকম হইতে লাগবে। বুঝতে পারছেন না? আমিও এমন সব এক ছেলেকে পেয়েছিলাম, আবার জানতে পারলাম যে এরা গুল ব্যবহার করে রোজা রমজানে। ও জাহেল, জানে না যে এই রোজা রমজানে গুল দিয়ে দাঁত পরিষ্কার করলে রোজা নষ্ট হবে। তাকে সতর্ক সাবধান করেছিলাম যে এটি প্রথম কথা হারাম, আর 2 নম্বর কথা তোমার রোজাটাও নষ্ট হয়ে যাবে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। বকরি ছাগলে যেগুলো খাই না, মানুষ কি করে খেতে পারে, আর বিশেষ মুসলিম কি করে খেতে পারে বলেন তো? বকরি ছাগলে তামাক খায়? আমি তো শুনেছি, তামাকের চাষ তো দেখিনি, কিন্তু শুনেছি আফগানিস্তান বা যেসব দেশে, ওদিকেও হয় মনে হয়, বাংলাদেশে হয় তামাক চাষ হয়। যে এলাকায় তামাক চাষ হয় আপনারা বলতে পারেন তামাকের জমিতে বকরি চড়ে? এই যে না, শুনলেন না? বকরি ছাগলও ঘৃণা করে, বকরি ছাগলের কাছেও মকরু। কথা বলছেন? আর আপনার কাছে হারাম হইল না? আপনার বুঝ হলো না, আপনি খেতে শুরু করলেন। তাহলে বকরি ছাগল থেকে অধম কিনা চিন্তা করুন আপনি। এই জর্দাখোরগুলো, বেদাতি মোল্লারা জর্দা ছাড়া পান খেতে পারে না। বোখারি পড়াবে আর ও জর্দা দেওয়া পান খাবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যার ফলে এরা তখন দেখলো যে হারাম কি করে বলবো সমাজকে, এবারে মাকরু চলবে, হ্যাঁ না খেলি ভালো, হ্যাঁ বদ অভ্যাস হয়ে গেছে। একজন সিগারেট খোর বড় অফিসার, সে সিগারেট খাচ্ছে, অফিসার মানুষ। তো আমি বলছি যে আপনি সিগারেট খাচ্ছেন, তো এটা আপনার, ওকে যদি বলি হারাম তো তার মধ্যে একটা আত্মহংকার চলে আসতে পারে, বুঝছেন না? হ্যাঁ, শয়তান সুযোগ নিয়ে নেবে। তা আমি বলছি এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী না অপকারী? হেকমা এটা আমার, উপকারী না অপকারী? তখন বলছে যে শেখ আমার জন্য দোয়া করিয়েন, বদ অভ্যাস হয়ে গেছে।
কি হয়েছে? বদ অভ্যাস হয়ে গেছে। সোজা হলো না? জি। একজন বাংলাদেশি এখানে একটা বড় বাকালা ছিল অনেক আগে, 2000 সালের দিকে। 4 বছর ছিলাম ওইখানে আমি পরিবার নিয়ে। 4 বছর প্রথম দাওয়াসারি ছিলাম, প্রথম যখন আসি 2000 সালে। তো সেই বাকালা ছিল আমার বাসার নিচে। একজন বাংলাদেশি দেখছি সিগারেটের প্যাকেট কিনছে। আমি চিন্তা করলাম আমাকে চেনার, তখন তো আমি এরকম পরিচিত হইনি মানুষের কাছে, 2001 সাল 2 সাল ছিল হয়তো। তো আমি চিন্তা করলাম একে যদি বলি যে ভাই এই তো সিগারেট খাওয়া জায়েজ নাই, তো বলে কে বললো জায়েজ নাই? ও তখন আর এক মুফতি সেজে যাবে। আমি বলবো জায়েজ না, বলবো জায়েজ। কথা বলছি, আমি দেখেছি এরকম। কিন্তু মানে বাঙালি ফতুয়া দেওয়াতে নাম্বার 1। কিন্তু আপনি বুফিয়াতে বসে দেখবেন, না বাংলাদেশি আপনি ভাতের হোটেলে বসে দেখবেন। আমি 2004-05 পর্যন্ত এই হোটেলগুলিতে বসতাম, মানে কেউ ডাকলে তখন যৌবন কাল ছিল চলে যেতাম, তারপর তো ওয়াই করে নিয়েছি। তো যাই হোক, তো দেখতাম বসে বসে তামাশা দেখতাম, হইচই তো চলছে। মানে বাঙালি হোটেল মানে হইচই হইতে হবে। একটা জিনিস দেখবেন, আরবি হোটেল কোনদিন শুনেছেন আওয়াজ সাউন্ড? পাকিস্তানি হোটেল হইচই পাবেন না। কিন্তু বাঙালি হোটেল মানে এই ডাল দাও একটু, এই একটু সবজি দাও, একটু ঝোল দাও। কথা বুঝতে পারছেন? আরে এদিকে আসো না, এখানে বসেন, এখানে বসেন। বুঝতে পারছেন না? আরে ভদ্রতা শিখেন, এদেরকে ভদ্রতা শিখান। হোটেলে বসে চুপচাপ বসতে হয়। কথা বুঝতে পারছেন? রাগ করিয়েন না কিন্তু। কথাগুলি তিতা লাগলো, এগুলো দ্বারা সংশোধন হবে, এগুলো দ্বারা মানুষের চরিত্র গঠন হবে। যেখানে যেমন পরিবেশ সেখানে সেভাবে চলার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি চুপচাপ বসে আছি, আর এক লোক বলছে এটা জায়েজ। না, এটা না জায়েজ, এটা ঠিক নয়। কোন একটা মাসলা, অনেক আগের কথা ভুলে গেছি। এইখানকারই এই সিকো মার্কেট হোটেলের কথা বলছে, রেস্টুরেন্টের কথা বলছে না জায়েজ। তো কে বললো না জায়েজ? না জায়েজ। আরে দুটোই গন্ড মূর্খ, দুটোর মুখে দাঁড়িয়ে অনেক কিচ্ছু নেই। বুঝতে পারছেন না? দুটোই মুফতি। তাই এই জন্য বলি যে বাঙালি সমাজে এত মুফতি আছে যে দুনিয়া কোথাও এত মুফতি পাবেন না। তো আল্লাহ হেদায়েত দান করুক। কি বলছিলাম, এতদূর চলে গেলাম। হ্যাঁ, তো দোয়াটি আল্লাহ মাগফিরলি খাতায়া, আল্লাহ আমার অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি মাফ করে দাও। আমদি ইচ্ছাকৃত করলে সেটা মাফ হওয়া, জাহালি আমার অজ্ঞতাবশত যা হয়েছে মাফ করে দেওয়া, জিদ্দি আর সত্যি সত্যি জেনে শুনে করে সেটাও মাফ করে দাও। কুল্লু যালিকা ইনদি, আর সব রকমের গুনাহ আমার আছে আল্লাহ। পাপ আমি ছাড়িনি আল্লাহ, বহু পাপ হয়েছে জানা অজানা, আল্লাহ সব মাফ করে দাও। আল্লাহ মাগফির বিমা কাদ্দামতু ওয়া মা আখারতু, আল্লাহ আগের গুনাহ মাফ করে দাও, পরের মাফ করে দাও। মা আসরাতু, যা লুকায়িত তা মাফ করো। আমা আল্লাহু, যা প্রকাশ্য তা মাফ করো। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি অগ্রবর্তী করে থাকো, তুমি পশ্চাৎবর্তী করে থাকো। মানে তুমি মানুষকে যাকে চাও এগিয়ে দিতে পারো, সম্মানিত করতে পারো, আর যাকে চাও তুমি লাঞ্ছিত করতে পারো। ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। 6399 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছে, আল্লাহুম্মা আগফিরলি খাতিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আ'লামু মিন্নি, আল্লাহুম্মা আগফিরলি হাজলি ওয়া জিদ্দি। হাজলি মানে রসিকতামূলক, যে গুনাহ হয়েছে। অনেক সময় রসিকতা করতেই গুনাহ হয়ে যায়। হাসি রসিকতায় কাউকে উপহাসমূলক গুনাহ হয়ে যায়, সেই গুনাহ যদি হয়। ও জিদ্দি, আর যদি সত্যি সত্যি কোনো কথা বলে থাকে আর সেটা তো ভুল হয়ে থাকে, কোনো কাজ করে থাকে, সেটাও মাফ করে দাও। ওয়া খাতাই ও আমদি, আর ভুল ভ্রান্তি যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে তাও মাফ করো। আমদি, আর ইচ্ছাকৃত হয়ে থাকে তাও মাফ করো। কুল্লু যালিকা ইনদি, সব ধরনের গুনাহ আমি করেছি আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। 61 নম্বর অধ্যায় বাবুদ দুআ ফি সাআতিল্লাতি ফি ইয়াউমিল জুমআ। এই অধ্যায় হচ্ছে জুমার দিনের বিশেষ একটি মুহূর্ত রয়েছে দোয়া কবুলের, সেই সময় দোয়া করা। 6400 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কাল আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবুল কাসেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। আবুল কাসেম কার কুনিয়াত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম, ডাক নাম। বড় ছেলের নাম কি ছিল? কাসেম বিন মুহাম্মদ ছিল, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল কাসেম, কাসেমের বাবা। আমাদের দেশেও বড় ছেলে বা বড় মেয়ের নামে কিন্তু বাপ মাকে ডাকে না, এটিকে উপনাম বলা হয় বা কুনিয়াত বলা হয়। তিনি বলেছেন ফি ইয়াউমিল জুমাতে সাআতুন, জুমার দিনে একটি সময়কাল রয়েছে। লা ইউআফিকুহা মুসলিমুন, যে কোনো মুসলিম যদি সেই সময়টিকে পেয়ে যায়, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, সালাত পড়া অবস্থায়, সালাতরত অবস্থায়, এমনকি নামাজের জন্য অপেক্ষা করছে সেই অবস্থায় যদি হয়, সেটিও সালাতের অবস্থা।
ইয়াসআলুল্লাহ খায়রান, যে কোনো কল্যাণ যদি আল্লাহর কাছে চায়, অন্য রিওয়ায়াতে আছে দুনিয়া আখিরাত, যে কোনো ভালো কিছু চান না কেন, যা চাইবেন, ইল্লা আতাহু, আল্লাহ অবশ্যই দেবেন। জুমার দিনে একটি মুহূর্ত এমন রয়েছে দোয়া কবুলের মুহূর্ত। ওয়াকালাবি, হাত দিয়ে ইঙ্গিত করে দেখাচ্ছিলেন, ইউকাল্লিলুহা মানে ইউজাহিদুহা, সময়টি একেবারে অল্প সময়, অল্প সময়, হয়তো 2-4-5 মিনিট হইতে পারে, তার বেশি নয়। এই অল্প সময় রয়েছে মুহূর্ত, যেই সময়টিতে যা চাইবেন আল্লাহর কাছে তাই কবুল হয়ে যাবে, আসমানে দরজা খোলা থাকে দোয়া কবুলের জন্য। এই সময়টি কখন? এই মর্মে ওলামাদের 40-এর অধিক মত রয়েছে। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ ফতুল বারীতে উল্লেখ করেছেন, ইমাম শাওকানি অনেকগুলি উক্তি উল্লেখ করেছেন, কিন্তু এর মধ্যে দুটি মত সবচেয়ে বেশি বলিষ্ঠ মত। একটি হচ্ছে জুমার ইমাম যে খতিব খুতবা শুরু করলেন তখন থেকে শুরু করে, খুতবা শুরু হওয়া থেকে শুরু করে আপনার সালাত নামাজ শেষ হওয়া পর্যন্ত, হ্যাঁ, এই জন্য 2 খুতবার মাঝখানে এই সময়টাই খুব সম্ভাবনা রয়েছে। 2 খুতবার মাঝখানে যখন একটু বিরতি পাচ্ছেন তখন একটু দোয়া করেন। একা একা যদি হাত তুলে দোয়া করেন কোনো দোষ না, আমি হাত তুলে দোয়া করি, একা একা হাত তুলে দোয়া করেন, কিন্তু সম্মিলিত নাই। তো এই সময়টিতে দোয়া কবুল হতে পারে। আর একটি সময় হচ্ছে আসরের সালাতের পর থেকে মাগরিব হওয়া পর্যন্ত জুমার দিন, আগামীকালকে জুমা রয়েছে, মনে রাখবেন, আসর থেকে নিয়ে মাগরিব। আর যত বেশি সূর্য অস্ত হওয়ার সময় ঘনিয়ে আসবে তত বেশি সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় ওই মুহূর্তটির। সুতরাং শেষখানে ধরেন সন্ধ্যা 5টা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই যে আধা ঘন্টা 40 মিনিট রয়েছে বা তার বেশি 45 মিনিট, এই সময়টাই বেশি বেশি দোয়া করবেন সব সময়, গোটা বছর। এটা শুধু রমজানে নয়, রমজানের হতে আরেকটি আপনি বরকতের দিক পেয়ে গেলে, সেটা হচ্ছে যে মাহে রমজান রোজার অবস্থায় আছেন, আল্লাহ যেন কবুল করেন। এখানেই তাহলে আজকের আলোচনা শেষ করি। ও জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে যেন সম্মানিত করেন, সমস্ত রকমের লাঞ্ছনা থেকে, আযাব থেকে, শাস্তি থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। জালেমদেরকে আল্লাহ যেন প্রতিহত করেন, মজলুমদেরকে আল্লাহ সাহায্য করেন, ভালো মানুষকে আল্লাহ শক্তিশালী করেন, খারাপদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদেরকে যেন সুখ শান্তির হায়াত জীবন দান করেন, মানসিক, শারীরিক, পারিবারিক, আর্থিক, সার্বিক শান্তি যেন দান করেন। আল্লাহ আমাদের রিজিকে যেন বরকত দান করেন। যেসব ভাইয়েরা এখানে এসেছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ আপনাদের রিজিকে যেন বরকত দান করেন। আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা, আল্লাহুম্মা আকসির মালানা ওয়া ওয়ালাদানা ওয়া বারিক লানা ফিমা আতাইতানা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছিলেন, সেই দোয়াটি বুখারীতে 2-3 বার করে গেছে, আল্লাহুম্মা আকসির মালানা ওয়া ওয়ালাদানা ওয়া বারিক লানা ফিমা আতাইতানা, আমাদের করে দিলাম সেই জন্য। ওখানে একজনের জন্য ছিল আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, দিন দুনিয়া বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।